নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর কদিন বাদেই জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে গোপুসোনার জন্মদিনে একটু কেক থাকবে না, সেটা তো হতে পারে না, জন্মদিন বলে কথা। আর তাই আপনাদের সামনে আজকে হাজির করেছি খুব সহজ একটা দুর্দান্ত স্বাদের একটা তালের কেক। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তালের কেক তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো সুজি। আর এই সুজিটা আমরা যেটা ঘরে নর্মাল সবসময় ইউজ করি সেই সুজিটাই নিয়েছি। আপনার ঘরে যে সুজি আছে সেটা দিয়ে আপনি এই কেকটা বানিয়ে নিতে পারবেন। এবার নিয়ে নেব একটা মিক্সিং জার, আমি বড় জারটাই নিয়েছি। এবার সুজিটাকে ঢেলে দেবো। আর কি কি লাগছে সেগুলো পরপর বলে দিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে 100 গ্রাম চিনি। আমি 200 গ্রাম সুজির জন্য 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দেবো একটা এলাচ। এলাচ বেশি দেবেন না, তাহলে তালের সুন্দর গন্ধটা কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য একটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চিমটি লবণ। এতে কেকটা খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম 3 চামচ মতো গুঁড়ো দুধ। আপনার ঘরে যেটা আছে সেটাই নিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলাম। আর কতখানি এটা মিহি হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এটা পাউডার করা যাবে না। সুজিটা যখন হাতে নেবেন তখন কিন্তু হাতে হালকা একটুখানি দানা দানা বাঁধবে। ঠিক সেই রকমই সুজিটাকে গ্রাইন্ড করে নিতে হবে। একদম পারফেক্টভাবে সুজিটা গ্রাইন্ড করে নিলাম। এবার নিয়ে নেব একটা বড় সাইজের মিক্সিং বোল। এবার এর মধ্যে এক এক করে আমি সব ঢেলে দেবো। প্রথমে সুজিটা দিয়ে দিলাম। যেহেতু তালের কেক ওই জন্য তাল তো লাগছে। আমি তালের পাল্পটা আগে থেকেই বার করে রেখেছি। এখানে 1 কাপ মতো তালের পাল্প নিয়েছি। আর তালের পাল্পটা কিন্তু বেশি নেওয়া যাবে না, তাহলে কেকটা বসে যাবে, ভিতরে জালিদার তৈরি হবে না। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। জন্মাষ্টমীতে যারা ভাবছেন আপনার আদরের গোপুসোনাকে একটুখানি ভোগ দেবেন, তারা অবশ্যই এই কেকের রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন এবং এইভাবে একটা কেক আপনার গোপুসোনাকে বানিয়ে দিতেই পারেন। এবার সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো দুধ। দুধ বেশি দেব না, অল্প অল্প করে দুধ দেব। আর মিডিয়াম ঘনত্বের একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নেব। এখানে মোটামুটি আমি 1/2 কাপ দুধ দিলাম। এবার দুধটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তালের কেক আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমি বলবো এইভাবে একবার তালের কেক তৈরি করতে। আর শুধু জন্মাষ্টমী কিংবা পুজো পারপাসে নয়, যে কোনো সময় আপনি কিন্তু এই তালের সিজনে এরকম কেক বানিয়ে নিতেই পারেন। বাচ্চা থেকে বয়স্ক একদম চেয়ে চেয়ে খাবে। এবার দিয়ে দেবো ঠিক চামচ মেপে 3 চামচ তেল। তার বেশি কোনোভাবেই দেব না। 3 চামচ তেল দিয়ে এবার তেলটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটা একটুখানি ধৈর্য ধরে যত্ন সহকারে করতে হবে। আর এই কেকটা এত ভালো হয় যে মুখে দিলেই মিলে যায়। যেরকম হয় নরম আর সেই রকম কিন্তু জালিদার, ভীষণ ভালো খেতে হয়, ট্রাস্ট মি। এবার এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে বাকি কাজটা করে নিই। যেহেতু ব্যাটারটা সুজি দিয়ে তৈরি করা, ওই জন্য সুজিটা খানিকটা ফোলার জন্য একটু সময় আপনাকে দিতেই হবে। আর আমি এরকম একটা বাটিতে কেকটা আছে করে দেখাচ্ছি। আর এইরকম বাটি আপনাদের তো সবার ঘরেই আছে। আপনাদের সুবিধার্থে আমি এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিটাতে একটুখানি সাদা তেল ভালো করে গ্রিস করে নিয়ে ময়দা দিয়ে কোটিং করে নেব। এবার তেলটা মাখানো হয়ে গেলে একটুখানি ময়দা দিয়ে দেবো। এবার ময়দাটা দিয়ে ভালো করে একটুখানি কোট করে নিতে হবে। বাটিটা রেডি হয়ে গেছে। আর এদিকে সুজিটাও কিন্তু খানিকটা ফুলে গেছে। এবার ব্যাটারটা চেক করে দেখে নেব কতটুকু দুধ লাগবে কি না লাগবে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মোটামুটি 1 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। আর সুজিটা যেহেতু খানিকটা ফুলে গেছে ওই জন্য একটু দুধ দিতেই হবে, না হলে কিন্তু কেকটা উপর থেকে ফেটে যাবে। ওই জন্য মোটামুটি 2 থেকে 3 চামচ মতো আমি এখানে দুধ দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ দুধ দিলাম, এর বেশি কিন্তু দেব না, তাহলে ব্যাটারটা আবার খুব পাতলা হয়ে যাবে, তখন আবার কেক ফুলতেই চাইবে না। এবার ভালো করে দুধটা দিয়ে মিশিয়ে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন, কোন গ্রামে থেকে না শহরে থেকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বাকি যে উপকরণগুলো সেইগুলো দিয়ে দেবো।
এবারে দিয়ে দেবো 1/4 চামচ মতো বেকিং সোডা আর 1/2 চামচ মতো দেব বেকিং পাউডার। আর অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেবো আর 1 চামচ দুধ। তাহলে মোট আমি পরে 3 চামচ দুধ দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও একটু লাম্পস না থাকে। আর কেকটা যেহেতু গ্যাসের চুলায় করে দেখাবো, ওই জন্য আমি একটা হাঁড়ির মধ্যে খানিকটা লবণ দিয়ে এবং স্ট্যান্ড দিয়ে ওটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি ডেচকি থাকে, ডেচকি কিংবা কড়াইয়ের মধ্যেও কিন্তু একইভাবে করে নিতে পারেন। কেকের জন্য একদম পারফেক্ট ব্যাটার আমাদের রেডি। আর ব্যাটারটা কতখানি স্মুথ হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। এবার বাটির মধ্যে ঢেলে দেবো। ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। যারা ডিম দিয়ে কেক খান না, যারা এগলেস কেক খান, আমি বলবো এই তালের সিজনে এরকমভাবে আপনারা কয়েকদিন কিন্তু কেক তৈরি করে খেতেই পারেন। আর এটা না লাগছে ময়দা, না লাগছে আটা, এত সুন্দরভাবে কেকটা রেডি হবে। এবার ব্যাটারটা ঢালা হয়ে গেলে এবার এক্সেস এয়ারটা আমি বার করে দেবো। আর ওদিকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটা কিন্তু খুব গরম, সাবধানে এটা ধরতে হবে। এবার সাঁড়াশি দিয়ে আলতোভাবে বাটিটা বসিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়াম করে 10 মিনিট মতো এটাকে এইভাবে ঢেকে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে সরিয়ে আমি একটুখানি কিশমিশ আর একটুখানি চেরি দিয়ে কেকের উপরটা একটুখানি গার্নিশ করে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা দেখতে ভালো লাগবে বলে এটা করছি। এটা যদি না করেন তাহলে এটা খোলার দরকার নেই। একবারে 35 মিনিট পর আপনারা গিয়ে ঢাকনাটা খুলবেন। আর 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। আর কেকের উপরটা এইভাবে সাজিয়ে দিলে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এটা। এবার ভালো করে সাজিয়ে দিলাম। এবার আবার এটাকে ঢেকে দেবো। এবার 35 থেকে 40 মিনিট এটাকে এইভাবে ঢেকে রাখতে হবে। এবার 40 মিনিট পর ফিরে আসলাম। ওয়াও, জাস্ট ওয়াও! এবার কেকটা পারফেক্টভাবে কুক হয়েছে নাকি সেটা একবার চেক করে নেব একটা কাঠি দিয়ে। যদি ক্লিন আসে তাহলে একদম পুরোপুরি এটা বেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার কেকটা ঠান্ডা হতে দেবো। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ডিমোল্ড করতে হবে, না হলে কেকটা ভেঙে যাবে। এবার একটা চাকু দিয়ে আস্তে আস্তে এটাকে চতুর্দিকে ঘুরে একটুখানি ডিমোল্ড করে নিতে হবে। কোনো রকম তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে কাজটা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু এটা ডিমোল্ড করবেন, না হলে এটা ভেঙে যাবে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে ডিমোল্ড করব। আর এইভাবে একবার কেক বানানো শিখে গেলে আপনি তালের সিজনে এরকম তালের কেক কতবার যে বানাবেন তার ঠিক নেই। এবার দেখে নেব কেকটা কতখানি পারফেক্ট হয়েছে। দেখুন, জাস্ট দেখুন, একটু কাছে থেকে দেখাচ্ছি কত সুন্দর কেকটা রেডি হয়েছে। দেখুন, একদম পারফেক্টভাবে কুক হয়েছে। আর এটা এত নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। তাহলে রেডি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম আটা, ময়দা কিংবা ডিম ছাড়াই এইরকম দুর্দান্ত স্বাদের একদম স্পঞ্জি নরম তুলতুলে তালের কেক। আর শুধু জন্মাষ্টমী না, আপনি যে কোনো সময় এরকম তালের কেক তৈরি করে বাচ্চার টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন অনায়াসে। আর কেটে দেখাচ্ছি কতখানি এটা জালিদার এবং স্পঞ্জি হয়েছে। ভিডিওটা আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট আর একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর সাথে হাইপ করার অনুরোধ রইল। তাহলে চলুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ যে আপনি আমার ভিডিওটা দেখলেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তাহলে আসি।